আচ্ছা ভাই যেটা বলতেছিলেন যে কি করে উনি ভাগ করবেন, এখানে টুল আছে দেখেন। হ্যালো, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা সবাই একটু আসুন। হুম, দেখেন আপনি কিভাবে এটাকে হচ্ছে শেয়ার করবেন, তাই তো? খেয়াল করেন এখানে টুল আছে, সেটা হচ্ছে শেপ, এই যে শেপার টুল, দেখছেন? জি স্যার। জি স্যার। এখানে টুল আছে প্যাথ ইরেজার টুল, খেয়াল করেন, জি স্যার। আছেন না? এখন আপনি জি বলছেন স্যার। 4 ভাগে ভাগ করবেন, তাহলে হচ্ছে এটা লাইন নেই। তাহলে আপনি এখানে এখানে বুঝবেন। কি আশ্চর্য। ভাইয়া এটা কোথা থেকে নিছেন? এটা যে এখানে প্যাথ ইরেজার টুল, এই যে এইটাতে, দেখছেন? ও আচ্ছা, জি ভাইয়া। কিন্তু আমি তো সারা জীবন এভাবে কাজ করলাম, এখন কেন আমার পিসি কাজ করছে না আমি বুঝতে পারছি না। ভাই আমি করছি, একটু দেখাবো। কারণ আমি সারা জীবন এভাবে করে আসছি, আমি একটু দেখে নিই দাঁড়ান। ভাইয়া কি করতে যাচ্ছেন? ভাগ করতে যাচ্ছি। আপনি কিভাবে করছেন দেখেন, আমি একভাবে করছি। কিভাবে দেখেন। আচ্ছা আমি ভাইয়া এটাও পাথফাইন্ডার টুল দিয়ে করলেই হয়ে যাবে। হুম, পাথফাইন্ডার দিয়ে দেখায় দেন, ইজি হবে ওনার জন্য। আচ্ছা আপনার কিভাবে করছেন দেখেন তো আমাকে একটু। ভাইয়া আপনার স্ক্রিনশট অফ করতে হবে। ভাইয়া ডিসেবল করে স্ক্রিন শেয়ারিং। এটা আপনার স্লাইস টুল দিয়েও করা যায়, এই যে দেখেন এখানে স্লাইস টুল আছে। হ্যাঁ ভাইয়া স্লাইস টুল দিয়ে করা যায়। আর উনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে এইরকম, যে হচ্ছে উনি একটা সার্কেল নিবেন এবং এটাকে হচ্ছে উনি ভাগ করবেন শুধু অ্যাকচুয়ালি। সার্কেল না, যে কোনো শেপের মাঝখান থেকে আমি এরকম ভাগ করব। আচ্ছা আচ্ছা আমি বলি। আপনি হচ্ছে এই স্ট্রোকটা হচ্ছে আপনি বাড়ায় নেন, তারপর হচ্ছে এটাকে এক্সপান্ড করে নেন, করার পরে আপনি এটার উপর দিয়ে হচ্ছে মার্কি টুলটা নেন। ভাইয়া যেটা দেখাইলো আর কি, পাথ ফাইন্ডার দিয়ে অ্যাকচুয়ালি এরকম, এবং এটা কপি করে একে ডুপ্লিকেট। এখন হচ্ছে এই সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে হচ্ছে আপনি মাইনাস ফ্রন্ট দিয়ে দেন। এরকমই তো বলতে চাচ্ছিলেন আপনি?
হ্যাঁ, দিস ইজ দ্য গ্রেট ওয়ে। আরেকবার দেখেন তো একটু। হ্যাঁ আমি ওইভাবে করছি। আমরা সবাই এভাবেই করি, কিন্তু এটা অনেকভাবে করা যায়। ওটা প্যাথ ইরেজার টুল দিয়ে করা যায়, স্লাইস টুল দিয়েও করা যায়। ধন্যবাদ কবির ভাই। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আজকে আপনাদের কি নিয়ে আলোচনা করার কথা ছিল বলেন তো? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টুল। দেখেন, আমি একটা সার্কেল নেই, ফন্টটাকে মাইনাস করে দিলাম। এখানে গ্রেডিয়েন্ট অনেকগুলো টুল আছে। এই একটা টুল আছে, প্লাস আপনি এখান থেকেও গ্রেডিয়েন্ট নিতে পারেন। এখানে গ্রেডিয়েন্টটা কোথায়? ভাইয়া একেবারে নিচে। ও সরি, নিচে। এই যে গ্রেডিয়েন্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন, সরি, তার আগে এটাতে সেট করা লাগবে। যখন এটাতে ক্লিক করবেন, ও আপনাকে দেখাবে কি কি কালার এখানে আছে আপনার। মূলত গ্রেডিয়েন্ট এখানে দেখেন টাইপ দেওয়া আছে, 3টা টাইপ দেওয়া আছে। এটা হচ্ছে লিনিয়ার, উপর বাম থেকে ডানে। এটা হচ্ছে সার্কেল, মানে সে হচ্ছে আপনার সার্কেলে কাজ করবে। দেখেন এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে স্ট্রোকে, খেয়াল করছেন? হ্যাঁ, তো আমি যদি স্ট্রোক কালারটা নাই করে দেই, এখন দেখেন কোনো কিছু নাই। আবার যখন এখানে দিব, এইখানে ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে, খেয়াল করেন। ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে। এখানে যদি আমি অরেঞ্জ আর ইয়েলো দিই, অরেঞ্জ আর ইয়েলো চলে আসতেছে, কিন্তু এখানে তো অরেঞ্জ আর ইয়েলো নাই। তো কাজে এখানে অর্গানের কাজ করবে না। এটা স্ট্রোকে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? এই যে কালারটা, এটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছাড়তে হবে। এবার এখন আপনি উঁচু নিচু করেন, কিছুই আসতেছে না, তাই না? কেন বলুন তো? এই ব্ল্যাকটাকে আচ্ছা, সরাই এটা স্ট্রোকে আছে মনে হয়, স্ট্রোকের উপরে হচ্ছে। ভাই এটা তো স্ট্রোকে পড়ছে মেবি। আচ্ছা, ওকে, এবার দেখেন। আহা, আহা। ভাইয়া স্ট্রোকটা ফোরগ্রাউন্ডে, যার কারণে বারবার স্ট্রোক অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ এই তো। এবার দেখেন, আমি যদি এটাও সিলেকশনে যাই, সাপোজ এটা তো যাই, আহা, আমার গ্রেডিয়েন্ট আসতেছে কেন বলুন তো? বারবার স্ট্রোক কেন আসতেছে? ভাইয়া স্ট্রোকটা ফোরগ্রাউন্ডে দেওয়া, আপনি হচ্ছে ফিলের উপর ক্লিক করেন তাহলে ছোট উপরে আসবে। স্ট্রোকটা তাহলে হচ্ছে বারবার হচ্ছে ফিলটা ফোরগ্রাউন্ডে নিয়ে আসেন ভাইয়া। ফিলের উপর ক্লিক করে ফিলটা ফোরগ্রাউন্ডে নিয়ে আসেন। ক্লিক করলেই হবে। দেখেন এবার এখানে কালার আছে কয়টা? আপনার যে যে কালারগুলো এখানে আছে সেগুলো এখানে দেওয়া আছে, 1টা 2টা 3টা। যদি আপনার না লাগে আপনি ডিলিট করে দেন, কমায় দেন। আপনি হোয়াইট দরকার নেই, কমায় দেন। এখন আপনি এটাকে সরিয়ে বাড়িয়ে কমাইতে পারবেন। উপরে যদি আপনার অন্য কোনো কালার লাগে, এটা হচ্ছে কালার পিকার, দেখছেন এই যে এটা, দিস ইজ এ কালার পিকার। আপনি এখানে কালার পিকার নিয়ে আসতে পারবেন যদি অন্য কোনো কালার লাগে। কোথায়? এই যে এখন এখানে আপনার দেখেন রেডিয়াল টুল আছে, এটাকে আবার ঘোরানো যায় যে আপনি কোন দিকে আসলে জিনিসটাকে নিবেন। আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে
কমিয়ে বাড়িয়ে এটাকে আপনি এখানেও করতে পারেন, আবার এইটাকে এখানে তো করা যাচ্ছেই, প্লাস এখানেও আপনি করতে পারেন। তবে আপনার ভিতরের গ্রাউন্ডে দেখেন এটা হচ্ছে আপনার এই কালারের পিকার। আমি যদি এটাকে ডাবল ক্লিক দিই, যদি আমার আরেকটা কালার লাগে, যদি আমার, তো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমি এখানে যাই, কালারে যাই, আবার গ্রেডিয়েন্টে যাই, যে যদি আমার আরো কালার লাগে তোমাকে আরো কালার নিয়ে আসতে হবে। পাইছেন? এখানে আমি হোয়াইট নিয়ে আসছি, এখানে একটা কালার পিকার কি বেড়ে গেছে। এখন এটাকে আপনি বাড়ান বা কমান, এটাকে বাড়ান কমান, এটাকে বাড়ান কমান, খেয়াল করেন এটা সার্কেলে কাজ করতেছে। যদি আমি এটাকে এভাবে টান দিই, বড় হয়ে কাজ করবে, ছোট করে দিই, দেখেন এখানে কাজ করতেছে। যদি এইখানে দিই, ওইখানে কাজ করবে। ওটা কি ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? যদি আমি এভাবে দিই, এখন এটা হচ্ছে আমি সার্কেলে কাজ করি। যদি আমি লিনিয়ারে কাজ করি, তাহলে খাড়াখাড়ি ভাবে কাজ করবে বা সাইড ভাবে কাজ করবে। যদি আমার আরো আরো কালার লাগে, নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, সবুজ নিয়ে আসেন। ওকে, এটাকে আমি আবার এটার ভিতরে নিয়ে আসলাম, কালার বিকার আরেকটা বাড়ছে। সেক্ষেত্রে কালারটা বেশি আছে, মনে হচ্ছে এই যে সবুজটা বেশি আছে, এটাকে সরাই দাও, কারণ সবুজটা কমে গেছে, এটাকে আবার সরাই দাও। এবার কি হচ্ছে? দুইটা আছে কালার। এটাকে আপনারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। আমার মনে হচ্ছে গ্রেডিয়েন্টটা এরকমই, গ্রেডিয়েন্টটা খুব প্র্যাকটিসের ব্যাপার। গ্রেডিয়েন্টটা খুবই প্র্যাকটিসের ব্যাপার যে আপনারা কিভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন। আমি যদি অন্য কোনো শেপে যাই, ধরেন আমি একটা এই দুইটা কালারকে আপনারা সরাতে পারবেন না, কারণ গ্রেডিয়েন্ট হইতে হইতে গেলে দুইটা কালার কি লাগেই, তাই না? গ্রেডিয়েন্ট হইতে গেলে দুইটা কালার মাস্ট বি লাগে। তাহলে আমি এখন যদি এখানে অন্য কোনো কালার দিই, ধরেন আমি অন্য কালারে নিয়ে আসবো, সবুজে নিয়ে আসছি, ওকে, দেন আমি এইটাকে যদি এখানে টান দিয়ে নিয়ে আসি, সরি, আমি এই কালার নিয়ে আসছি, দেন আমি গ্রেডিয়েন্টে যাই, তাহলে আমাকে এই কালারটাকে এখানে নিয়ে আসতে হবে, আর এগুলোকে সরাইতে হবে। তখন আমাকে অন্য আরেকটা কালার নিয়ে আসতে হবে ওটার সাথে ব্লেন্ড করার জন্য। ধরেন আমি এই কালারটা নিয়ে আসলাম, ওকে, দেন এইটাকে আমি যখন এইখানে নিয়ে আসবো, তখন আমি এটাকে আবার সরিয়ে দিলাম। এবার দেখেন গ্রেডিয়েন্টটা কি করে করা যায়। কর্নার আসছে, এখন আপনার ওই কর্নার থেকে আরো এদিকে বাড়ানো দরকার। আপনি কালার পিক এইভাবে বাড়ান, বাড়ছে? দেখেন এই যে কালার পিকার কিন্তু এইটা, আপনি যখন এটাকেও টানছেন তখন কিন্তু ও টেনে টেনে চলে আসছে। ও যেদিকে যাবে, ওকে আপনি যেই বিন্দুতে রাখবেন ও সেই বিন্দুতে বাড়বে। এবং এটাকে যদি আমি বাড়াই কমাই, তার মানে কি আমার ইয়েলোর পরিমাণটা বাড়তেছে। খেয়াল করছেন ব্যাপারটা? যদি আমি এটাকে রাউন্ড রাউন্ড করি, এখন
এখন গ্রেডিয়েন্ট আপনি একটা ফুল বানাবেন কি করে? যদি আমি গ্রেডিয়েন্টটা ফুল বানাতে চাই, এখানে কিছু ব্যাপার আছে, আমি আপনাদেরকে দেখাই। কালার পিকে দরকার নাই, দরকার নেই। আচ্ছা, ধরেন আমি একটা ফুল বানাবো, সেক্ষেত্রে আমি ক্লাস টুলে গেলাম। ধরেন আমি প্রথমে এইটাকে গ্রেডিয়েন্ট করে নিব, এটাকে আমি ধরেন গ্রেডিয়েন্ট করব যেহেতু, তাহলে আমি গ্রেডিয়েন্টে চাপ দিলাম, কন্ট্রোল টু জুম করে নিই, জুম করলে আমার কাজ করতে সুবিধা হবে। দেন এটাকে আমি এখানে নিয়ে আসি, এইগুলাকে সরাই দিই। এখন এইখানে যদি আমি স্ট্রোক, যে যে দুইটা কালারকে আমি ব্লেন্ড করব, একটা স্ট্রোক এটা ওইখানে, আমি ধরেন স্ট্রোকে আমি কি কালার নিয়ে আসবো, যেহেতু এটা রেড, সেটা আমি সবুজ কালারটা নিয়ে আসবো নাকি ব্লু নিয়ে আসি, নিয়ে আসলাম। তাহলে দেখেন, সরি, আচ্ছা এখন দেখেন আমার ব্লু নিয়ে আসলাম, আমি আমার ব্লু পিক আপ দরকার নাই, আমি ব্লু পিক আপকে সরাই দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। আচ্ছা, আপনাদের কি সমস্যা দিচ্ছে? আমি মাইনাস করছি, আমার এখানে মাইনাস হচ্ছে না। হুম, আচ্ছা এবার দেখেন, ধরেন আমি এটাকে গ্রেডিয়েন্ট করলাম এইরকম, আমি এই গ্রেডিয়েন্টটা করলাম বা এই গ্রেডিয়েন্টটা করলাম, হ্যাঁ, আমি গ্রেডিয়েন্ট এটা রাখলাম। এখন আমার শেপ হচ্ছে এইটা, আমি এখানে একটা ফুল ক্রিয়েট করি। ফুলে কি হয়, চারপাশ থেকে থাকে না? একটা ফুল বেসিক্যালি কি করে, চারপাশ থেকে সে ঘুরে ঘুরে আসে। এখন তার ঘুরে ঘুরে নেবেন কি করে? দেখেন এখানে একটা টুল আছে, রোটেট টুল, খেয়াল করেন, রোটেট টুল দেখছেন? এটাতে যখনই ক্লিক করবেন, ও একটা কার্সার পয়েন্ট শো করতেছে। এই কার্সার পয়েন্টটা হচ্ছে আপনার এই, ও যে কোনো সার্কেল আঁকতে গেলে একটা কেন্দ্র লাগে, খেয়াল আছে? একটা কেন্দ্র লাগে না? আহ, কেন্দ্রকে কেন্দ্র করে সে ঘোরে, একটা বিন্দুকে কেন্দ্র করে সে ঘোরে। এটা হচ্ছে সেই বিন্দু, ওই বিন্দুটা কোথায় দেখাচ্ছে? এইখানে দেখাচ্ছে সেন্টার। তাহলে আমি সেন্টারটা ঘুরবো হচ্ছে এইখান থেকে, আমি সেন্টারটা কি করলাম, বা এইখানে দিয়ে দিলাম। এরপরে ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে অল্টার চাপ দিলে, সরি সেন্টারটা সরে গেছে, এই সেন্টারটাকে আমরা এখানে দিলাম বা এইখানে দিলাম,
যে ওকে কেন্দ্র করে ঘুরবে, দেন আমরা চাপ দিব অল্টারে। দেখেন একটা অল্টার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? অল্টার চাপ দিলাম, হ্যাঁ আমি দেখেন ও কিন্তু ঘুরছে কিন্তু সেটাকে কেন্দ্র করে, খেয়াল করছেন? জি জি জি। এই দিলাম, একটা দিলাম। এখন আমাকে তো অনেকগুলো দিতে হবে, তখন কি করব? কন্ট্রোল ডি। ও স্যার কন্ট্রোল পুরোটা যে হলো হ্যাঁ বলেন, আবার দেখেন। কন্ট্রোল কি? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আবার দেখাই। ও কন্ট্রোল ডি। আবার দেখাই জিনিসটা। জি জি। আচ্ছা, আমি এটাকে ডিলিট করি। এগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নাই, আমার ক্যারিয়ার ভালো কাজ করতেছে না। আমার পিসি, আমার এটাকে করে করে সেট না দিলে ও বারবার স্লো কাজ করতেছে এবং স্টপ নিচ্ছে না। কেন নিচ্ছে না জানেন? গ্রেডিয়েন্ট টুলে কাজ করার জন্য ভালো গ্রাফিক্স থাকতে হবে। দেখেন, আমি একটা সার্কেল নিলাম, নিলাম, নেওয়ার পরে ও এখনো তার গ্রেডিয়েন্ট স্লো করতেছে। আমি ধরেন যে ফুলটা আঁকবো সেটা, ফুল যেটা আঁকবো সেটাকে আমি মনে করেন যে অন্যরকম ভাবে করবো। কার কার ঘুম আসছে? হাত তুলেন। যদি এখন এটাকে গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্ট হচ্ছে না, কারণ কি? কারণ আমার এখানে কোনো কালার কালার নেই। তাহলে আমাকে এখানে নিতে হবে, দিয়ে আমি এখন এটাকে সরাই দিই। এইটাকে পিক করে আপনি কালার এখান থেকে পিক করে নেবেন। ডাবল ক্লিক করলে কালার পিক চলে আসবে, খেয়াল করেন। গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করলে নতুন কালার নিতে পারবেন আপনি এখানে। তাহলে নতুন কালার এটা নিলাম, এগুলো নিলাম, এটা বুঝছেন? এই যে গোল যে কার্সার পয়েন্ট, এই পয়েন্টকে ডাবল ক্লিক করলে আপনার কালার পয়েন্ট চলে আসবে, আপনি কালার সেট করতে পারবেন। আমি এটা নিলাম বা এটা নিলাম, মনে করেন দুইটা কালারকে ব্লেন্ড করব। তাহলে এই করলাম, বা আমি তোকে ডাইরেক্ট টান দিই হবে। আমি এই পর্যন্ত এই গ্রেডিয়েন্টটা করলাম। এখন এইটাকে আমি কি করব? ওর চারপাশ দিয়ে ঘোরাবো, সেটা রাখলাম। রাখার পরে আমি কি করব? রোটেট করব। তাহলে রোটেট বাটনে ক্লিক করলাম, এটা কি? রোটেট টুল সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে একটা সেন্টার পয়েন্ট শো করছে, খেয়াল করছেন? এই যেটা সেন্টার পয়েন্ট, যেটাকে সে কেন্দ্র করে ঘুরবে। তাহলে আমার কেন্দ্র হচ্ছে বৃত্ত, তাই না? তাহলে এখানে বৃত্ত এখানে কেন্দ্র করে দিলাম। দেওয়ার পরে আমি অলটা চাপবো, সরি সিলেকশনে যাওয়ার পরে আমি অলটা চাপবো, সরি
আমার রোটেট অপশন সরে গেছে, এটাকে নিয়ে আমি সেন্টারে ফেলে দিলাম। দেন আমি চাপবো কি অল্টার, দেখেন আমার অল্টার প্রেস করার সাথে সাথে আমার এখানে ডাবল হয়ে গেছে এবং ও সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে, খেয়াল করেন। ডিস্টেন্স আপনি এখানে একবার যদি এরকম দেন তাহলে প্রতিবার একই রকম ভাবে যাবে, আর যদি ডিস্টেন্স আপনি এখানে বাড়ায় দেন তাহলে সেভাবেই যাবে। এরপর আপনি কি করবেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কারণ একটা হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার। আমরা চরকা আঁকাই না, চাকা আঁকাই না, এভাবেই করতে হবে। ওকে, আপনাদেরকে কালকের ক্লাসে আমি কিছু ট্রিক্স এন্ড টিপস শেখাবো। ধরেন কি করে শ্যাডো কি করে ক্রিয়েট করতে হয়, দেন টেক্সটের আউটলাইনের উপরে আবার কি করে আউটলাইন ক্রিয়েট করতে হয়, ডেপথ অফ ফিল জিনিসটা কি, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমি আপনাদের কালকে এখানে কিছু টুল আছে দেখেন, ব্রাশ টুল, ব্রাশ টুল, তারপরে যে এখানে কিছু রাবার টুল আছে, এগুলো খুব একটা দেখানো নাই, আমি এগুলো কালকে দেখাবো। আর কালকে আপনারা আমাকে ফাইনালি লোগোটা দিবেন, আজকে যে লোগোটা করছেন এটাকে আরো কারেকশন করে ফাইনালি দিবেন। আর আপনাদের স্লোগান, উইদাউট স্লোগান লোগোটা বানান, দেয়ার উইল বি নো নিড অফ স্লোগান। আপনারা স্লোগানটা দিয়ে সবাইটাকে বড় করে ফেলতেছেন, ওই যে হেলদি ফুড ইজ গুড ফর হেলথ, এটা দরকার নেই, বা র ফুড ইজ গুড ফর হেলথ, এটা দরকার নেই। নাম হচ্ছে দুইটা, এক অ্যাগ্রো ফুড, দুই র ফুড। আপনারা দুইটা নামে যে কোনো একটাতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কালকে আমার ফাইনাল লোগো চাই। আপনারা ফাইনাল লোগো দেওয়ার পর থেকে হচ্ছে আমি ব্র্যান্ডিং এ যাব, ওটা না দেওয়া পর্যন্ত ব্র্যান্ডিং। ভাইয়া গ্রিন কি থাকবে নাকি অ্যাগ্রো ফুড আর র ফুড থাকবে নামটা? অ্যাগ্রো ফুড অথবা র ফুড, দুইটা নামে যে কোনো একটা আপনি ইউজ করে করতে পারেন। গ্রিনটা ডিলিট করে দিব? না না, ডেট কেন করবেন, আপনার যে নামটা গ্রিন সেটাতে কাজ করবেন, হয় অ্যাগ্রো ফুড। গ্রিন অ্যাগ্রো ফুড বা গ্রিন র ফুড এভাবে থাকবে? না না, ভালো করে শুনেন, আপনাদের নাম থাকবে দুইটা, আপনার যেটা পছন্দ হবে সেই নামের উপর আপনি লোগো করবেন। নাম্বার 1 গ্রিন অ্যাগ্রো, নাম্বার 2 র ফুড। এই যে দুইটা নাম, এই দুইটা নামে যে কোনো একটাকে নিয়ে আপনি লোগো তৈরি করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুল কিন্তু অনেক বিশদ, আমি আরেকটু দেখাবো নাকি গ্রেডিয়েন্ট? দেখান। দেখাই, দেখেন আপনি কালার দিচ্ছেন অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে যে নিচে তিনটা বক্স আছে, খেয়াল করেন, কালার পিকার বক্স, এটা গ্রেডিয়েন্ট বক্স, এটা স্ট্রোক বক্স বা নান বক্স, এটা হচ্ছে কালার বক্স। কালারে ক্লিক করে দিবেন, ওই কালারও নিয়ে নিবে। আমি কালারে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট সব থেকে ভালো লাগে হচ্ছে রেড অ্যান্ড ইয়েলোর ভিতরে, তাই না? নিলাম রেড, আচ্ছা দেন আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম তখন ওইটা হয়ে যাচ্ছে কেন বলেন তো? কারণ হচ্ছে আগে থেকে এটা তো দেওয়া ছিল, দেওয়া থাকলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই এই পিক আপ গুলোও তো আপনাকে হচ্ছে রেড নিয়ে নিতে হবে, নিয়ে নিলাম। দেন আপনি আর পিক আপ করবেন কার সাথে, ইয়েলোর সাথে, এটাকে ডাবল ক্লিক করেন, করে আমি নিয়ে নিলাম ইয়েলো, ক্লিয়ার? এখন আপনি এটাকে সিলেক্ট করেন, করে ভাইয়া আবার একটু ভাইয়া বলেন। রিপিট ভাইয়া, রিপিট ভাইয়া আবার কাজটা। আপনি যে বৃত্ত নিয়েছেন, হ্যাঁ এটা বুঝছি, বৃত্ত নেওয়ার পর কিভাবে করলেন ভাইয়া একটু? আমি বৃত্ত নিলাম হচ্ছে এইটা,
হ্যাঁ ভাইয়া। তো এটা নেওয়ার পরে দেখেন এটা সিলেকশনে আসছে, যখন গ্রেডিয়েন্ট করে যাচ্ছি তখন সে আমাকে কালার দেখাচ্ছে এইটা, তো আমার তো এটা দরকার না, আমি ক্লিক করলাম ওটা দেখাচ্ছে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যালো, দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ তো আমার এখানে দরকার হচ্ছে ইয়েলো কালার, বুঝেন, আমার দরকার ইয়েলো হ্যাঁ কালার। তা আমি কি করব, এই যে কালার যে পিকটা এটাতে ডাবল ক্লিক করব, করে আমি আমার ইয়েলো সিলেক্ট করব। ক্লিয়ার? ইচ্ছা করলে আপনি অপাসিটিও কমাই দিতে 30%, না 70%, 90% করে দিলাম, আমার দরকার 100% করে নিলাম। কিন্তু পারফেক্ট ইয়েলোটা এখনো আসেনি, আমার আরো পারফেক্ট ইয়েলো দরকার। এটা পারফেক্ট ইয়েলো আছে, ওকে। তারপরে কি, আপনার যদি আরো কালার নিতে মন চায়, যদি আপনার আরো কালার নিতে মন চায় সেক্ষেত্রে এটাকে ডাবল ক্লিক করলে দেখেন ভাইয়া আসলে আমরা ডাবল ক্লিক করতেছি কোন জায়গাটাতে? ওই যে ডিলেটের মতো একটা অপশন আছে, ওইখানে কি ডাবল ক্লিক করতেছি? না না না, না ওই যে আপনার কালার বক্সের উপরে, ছোট কালার বক্সের উপরে ডাবল ক্লিক সার্কেল করতেছি তো? বক্সের উপরে, সার্কেল বক্সটাতে আমি ইয়ে করছি। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখেন এখানে রেডিয়েন্ট আছে, আর এটা আছে খারাপ হলো পাশাপাশি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, আর এটা হচ্ছে রেডিক্যাল। তাই এখানে আপনার কালার কিছু বাই ডিফল্ট কালারফল দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি এখানে অ্যাডও করতে পারেন। অ্যাড করবেন যে এখানে দেখেন অ্যাড টু সোয়াচেস, আপনি ইচ্ছা করলে আপনার কালার পিকার এখানে অ্যাডও করতে পারেন বাই ডিফল্টে। দেখেন এইখানে দেখেন কোণ দেওয়া আছে যে কত কোণে সে কাজ করে, 90 কোণে দেখলে সে চেঞ্জ হয়ে গেল। এটা আপনি এখানে ঘুরাই আমরা করতে পারি, তাই না? সেটার জন্য আমাকে তো ওটা লাগছে না, আমি এটা এখানে ঘুরাই করতে পারি। দাগ দিলাম, ওই দেখেন সার্কেল। হ্যাঁ, এখন যদি আমার আরো কালারের দরকার পড়ে তখন আমি কি করব, তাই না? আমার ধরেন আরো কালারের দরকার পড়বে, আমি যে হোয়াইট নিলাম, হোয়াইটে চলে গেছে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার আরো কালার দরকার, তখন আমি এখানে যে যদি আমার আরো কালার দরকার পড়ে আমি এটাতে যাব, যে এটাতে নিব, নিয়ে এইটাকে আবার এটাতে নিয়ে আসবো, দেন এটাতে ব্ল্যাক হওয়ার কথা না, সরাই ফেললাম। যদি আমি অনেকে সূর্যের কালার এরকম দিতে চান, আসমানি সূর্যের কালার যেভাবে থাকে, সেটা যত বড় করবেন তত বেশি হোয়াইটটা বাড়বে। যদি আমি আরো ছোট করি, যদি এটাকে ছোট করি, এইভাবে দিই, সে একটা কোণা তৈরি হচ্ছে, খেয়াল করছেন? এইবার যদি আমার এই হোয়াইট না লাগে, যদি আমার অন্য কোনো কালার লাগে, দেখেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ, গ্রে স্কেল। আমার দরকার ডিফারেন্ট কালার, কালার পিক করি, কালার পিকে যে আমি কালারে যাই অথবা কালার গাইডে যাই, এটাকে সরাই দিতে হবে, কালার গাইডে যাই, যে আমি এই কালারের শেডে যাই, যে এটা নেই, এটা নেই, নিয়ে যদি আমি এখন টান টুন দিই তাহলে কি আসে দেখা যায়। দিলাম, নিয়ে দেখেন, খেয়াল করছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আবার অন্য কোনো কালার নেই, এটাকে নেই, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা এভাবে কাজ করবে। তো এই গ্রেডিয়েন্ট টুলে কিন্তু আরো অনেক ভাবে গ্রেডিয়েন্ট করা যায়। কিভাবে? যে ভাইয়া গ্রেডিয়েন্ট তো আপনি 2টা কালারে দেখাচ্ছেন, আমাকে 4, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা কালারে দেখান, সম্ভব।
সেটাও সম্ভব, কিন্তু সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখেন কিছু কালার পিকারের ব্যাপার আছে, কালার গ্রুপস দেওয়া আছে, এখানে কালার সিস্টেম দেওয়া আছে, আপনি কোন কোন ধরনের কালার চান একসাথে সেটা দেওয়া আছে। হ্যাঁ, প্রিসেট কাস্টম প্রিসেট আপনি অন্য কিছু সেট করে দিতে পারেন, এটা দিতে পারেন। দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? এখানে বাড়ান কমান, এখানে তো জিনিসটা হবে বাড়াইতে কমাইতে পারেন। দেখেন অনেক কিছু দেওয়া আছে এখানে, দেখছেন চেঞ্জ হচ্ছে, দিলাম চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, প্লাগ দিলে চেঞ্জ হচ্ছে। আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, দরকার না, আমি যদি সিলেকশনে গেলাম না। কারণ ব্ল্যাক বাদ দিয়ে দরকার হচ্ছে আমার, ধরেন ব্ল্যাক বাদ দিয়ে আমার এখানে দরকার হচ্ছে চেঞ্জ হয়ে গেল কিন্তু অটোমেটিক। আবার হোয়াইট বাদ দিয়ে দরকার হচ্ছে আমার রেড কালার, চলে আসছে। এখন আপনি এটাকে চেঞ্জ করেন, দেখেন রেড কিন্তু সার্কেলের বাইরে চলে যাচ্ছে বলে ওটাকে রেড করে দিচ্ছে। যদি আমি বলি যে ইয়েলো যে কালার পিকার, সেটা যদি জানতে পারি দিকে নিয়ে আসি, ইয়েলো বাড়তেছে। কিন্তু না, আমরা এভাবে করবো না, আমরা কি করবো, টান দিব, আমার যেরকম দরকার সেরকম টান দিয়ে করবো। আমার যদি উপরের দিকে কেটে লাগে তো উপরের দিকে করবো। ক্লিয়ার? এখন যদি এটাকে আমি লিনিয়ার দেই তাহলে সেভাবে যাবে। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার। কিন্তু বেসিক্যালি যারা প্রফেশনাল, দে ডিডন্ট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল এইভাবে, তারা ইউজ করে মেশ টুল। ভালো করে দেখেন, মেশ টুল এটা খুবই হার্ডি একটা টুল। হ্যাঁ, পয়েন্ট ধরে ধরে আগাইতে হয়, জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় সে কাজ করবে। তো এটা খুবই টাফ টুল, খুবই টাফ টুল। এটা দেখাবো পরে, আগে আপনারা ইজিটা শিখেন। দেখছেন এইটুকু চেঞ্জ হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে ওইটুকু এই যে বক্স বক্স দেখছেন না, ও হচ্ছে বক্স ক্রিয়েট করে, এই বক্সে বক্সেও কাজ করবে। আমরা এরকম ডিজাইন দেখি না অনেক সময়, ক্লিয়ার? কিন্তু মেশ টুলে আরো প্রচুর কাজ আছে, এটা তো একটা কালার দিয়ে দেখাইলাম আমরা। কিন্তু মেশ টুলে যখন আপনি 5-6টা কালার নিয়ে একসাথে ইউজ করবেন, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট থিংস। কিন্তু তার জন্য আপনাদেরকে আগে এই লোগো, শেপ বিল্ডার, হ্যাঁ, শেপকে ভাঙা, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজ করা, এইগুলাকে শিখে আসতে হবে। কালার টোন, এই জিনিসগুলোকে ইজি হতে হবে। তো আজকে তো শনিবার, কালকে রবিবার, কালকে আমি আপনাদেরকে লোগো দেখবো, লোগো দেখার পরে ভিজিটিং কার্ড বানানো শেখাবো কালকে, প্লাস গ্রেডিয়েন্ট প্লাস মেশ টুল দুইটা আবার দেখাবো। দুটো খুব ইম্পর্টেন্ট টুল, ঠিক আছে? ভাইয়া একটু কথা বলি। বলেন। ভাইয়া কালকে আপনার হচ্ছে দুইটা ছবি দিছিলেন, একটা হচ্ছে মুখের, কিন্তু আমি ওইটা যখন আপনার কালার দিতে গেছিলাম তখন দেখছি ওই যে কালার বক্সে আপনার কোনো কালার শো করে না, ওইখানে ছোঁয়াশ শব্দটা আসছিল। তো এরকম হওয়ার কারণ কি ছিল? যে আমার তো এমনিতে তো সচরাচর কালার বক্সে কালার থাকে, কিন্তু অবশ্যই ওইখানে কেন থাকে না? দেখেন সোয়াচের বক্স হচ্ছে এইটা, এই যে সোয়াচ দেখছেন, আর এটা হচ্ছে কালার বক্স, এই যে কালার, এটাও কালার। হ্যাঁ ভাই, আমি ওই যে যখন কালার বক্সে আপনার ক্লিক করছি তখন ওইখানে কোনো কালার দেখাই নাই। অবশ্যই দেখাবে, না দেখানোর তো কোনো রিজন নাই। এই যে এই সোয়াচ অপশনটা আসছে না আপনার এখানে সিম্বলের পাশে, হ্যাঁ, এই অপশনটাই থাকে, কিন্তু সব কালার তখন ব্লক হয়ে গেছিল, একদম কোনো কালার তখন আমি ওইখান থেকে পাই নাই। আমার ইচ্ছা আমি যে কোনো ধরনের খুশি কালার দেবো, কিন্তু আমি ওইখানে ওই অপশনটা তখন পাই নাই। এটা আমার কালকের কাজের সমস্যা ছিল ভাইয়া, আর তো একটা সমস্যা ছিল, তো ওই সমস্যাগুলো সলভ হলে ভালো হইতো। আচ্ছা, আপনি এখন কি আসে আপনার? আমি তো এটা কালকে